অধিকাংশ মসজিদে এই বিভ্রান্তটা ঘটার কারণে মসজিদে শান্তি নাই। কারণ আমরা যাদের টাকা বেশি তাদেরকে মসজিদের সভাপতির দায়িত্ব দিয়ে দেয়, সেক্রেটারির দায়িত্ব দিয়ে দেয়, কেসের দায়িত্ব দিয়ে দেয়। অথচ একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, মুখে দাঁড়িয়ে আছে, সত্য কথা বলে, কিন্তু নাই টাকা, তাকে আমরা সম্মানিত মনে করি না। এই ব্যক্তি হলো আল্লাহর জমিনে সবচেয়ে সম্মানিত। আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, আপনি কেন দেবেন না? আপনি কেন টাকার পিছনে ছুটলেন, টাকাকে সম্মান করলেন? এর জবাব আপনাকেই দিতে হবে, আমাকেই দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাতে বিদ্যার ইনশাআল্লাহ। কথা বললেই যে আমি অমুক মনীষী এই কাজ করে, অমুক বলবে এই কাজ করে, যে আমি এই টুপি পাঞ্জাবি নিয়ে একটা চায়ের দোকানে যাই, আপনারা কি বলবেন? এই হুজুর, আপনার এখানে থাকার জায়গা, আপনি চলে যান। আমরা ইসলামটাকে শুধু হুজুরের ধর্ম মনে করি। ইসলামে একজন হুজুরের যেটা উপর ফরজ, আপনার উপর ফরজ। যে ব্যক্তি কালেমা শাহাদাত, কালেমা তাইয়্যিবা, আল্লাহ পরকাল বিশ্বাস করে, তার উপরও যেটা ফরজ, একজন ইমাম মুয়াজ্জিনের উপরও সেটা ফরজ। কোনো তারতম্য আছে? কোনো তারতম্য নাই। আমার উপরে যা ফরজ, আপনার উপরে তা ফরজ। আমার জন্য যেটা হারাম, আপনার জন্য সেটা হারাম। এটা আপনাকেই বুঝতে হবে। কেন আপনি মনে করলেন এটা হুজুরের ধর্ম? এই কারণে আজকে ইসলামকে নিয়ে মানুষ হাসি ঠাট্টা করে। এই যে আজকে বিশেষ করে এই মসজিদ দেখেন, কত লোকে দাঁড়িয়ে আছে, কত লোকে দাঁড়িয়ে নাই। অথচ কথা ছিল, ইসলামের যে নিদর্শন ছিল, সবচেয়ে বড় নিদর্শন দাড়ি। প্রত্যেকটা মানুষের দাড়ি থাকবে, এটাই হলো ইসলামের শিক্ষা। কেন কারো দাঁড়িয়ে আছে, কারো দাঁড়িয়ে? আপনি কি জান্নাত যাবে, উনি কি জাহান্নাম যাবে? কাল কিয়ামতের দিন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করে সুপারিশ করবেন। আর আল্লাহ নবীর ভাষ্য অনুযায়ী তিনি জানেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দাঁড়িয়ে আছেন। আমার পূর্বপুরুষ নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীর দাড়ি ছিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দাঁড়িয়ে আছে। তার মানে আমার উম্মতে মুহাম্মাদের মুখেও দাড়ি থাকবে। আপনি এমনভাবে মৃত্যুবরণ করলেন, আপনার মুখে দাড়ি নাই। এরকম মানুষ মৃত্যুবরণ করে কি করে না? অসংখ্য মানুষ মৃত্যুবরণ করবে, দেখবেন তার মুখে দাঁড়িয়ে নাই, তার চেহারাটার দিকে দেখালে ঘৃণা লাগে। যদিও বলা সম্ভব না, নির্দিষ্ট করে বললাম না। দাড়ি হলো ইসলামের সবচেয়ে বড় নিদর্শন। একটি মুসলমান পরিপরি থাকবে। কাল কিয়ামতের দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাতের উজ্জ্বলতা দেখে, মুখে দাড়ি দেখে হাউজে কাউসারের পানি অনুমতি দেবেন, যাও, এ তো আমার উম্মত, যাও। যখন দাঁড়িয়ে থাকবে না, সালাত তো দূরের কথা, দাঁড়িয়ে নাই, তোমার তো পরে জিজ্ঞেস করতো সালাত পড়ছো কি পড়ো নাই। ভাইরা আমার, আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন পর্যন্ত আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমি শ্বাস নিতে পাচ্ছি, তার মানে তওবা করার সুযোগ রয়েছে। এই শ্বাস ফেল হয়ে গেলে তওবা করার চেষ্টা করলেও পাবেন না। লাউলা আখারতানি ইলা আযালিন করিব ফাআসসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। যখন আমাদের মৃত্যু কণ্ঠনালীতে এসে যাবে, তখন আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমাকে আরেকটু সময় দাও, আমি যেন মুখে দাড়িটা রাখতে পারি, আমি যেন সালাত আদায় করতে পারি। তখন আল্লাহ বলবেন, কাল্লা লা ওয়াজার, কখনোই না। তোমাকে যদি কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হয়, তারপরে তুমি মুখে দাঁড়িয়ে রাখবে না, বিড়ি ছাড়বে না, তাকলুন্নেসা কাপড় পরিধান করা ছাড়বে না, হারাম ছাড়বে না, আরও তুমি বেশি হবে, তুমি মানুষের উপর অত্যাচার করবে, তুমি ক্ষমতা পেয়ে, দেশের ক্ষমতা পেয়ে তুমি মানুষের উপর অন্যায় করবে, অত্যাচার করবে। আজকে তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আজকের জুম্মার খুতবার সংক্ষিপ্ত বিষয়, সবচেয়ে উত্তম মানুষকে, সবচেয়ে ভালো মানুষকে। এই বিষয়টার উপরে কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই বিষয়টা এ কারণে আলোচনা করা দরকার, প্রত্যেকটা মুসলিমের জানা দরকার প্রকৃত ভালো মানুষকে, সবচেয়ে উত্তম মানুষকে। আমরা আজকে এটা না জানার কারণে আমাদের সমাজে, আমাদের দেশে এক শ্রেণীর অযোগ্য ব্যক্তিরা নিজেদেরকে ভালো মানুষ দাবি করে, ক্ষমতার সর্বোচ্চ আসনে তারাই আদিষ্ট হয়ে যান। আর আজকে মানুষ, আমরা তাদেরকে ভালো মানুষ মনে করি, তাদেরকে সবচেয়ে উন্নত মানুষ মনে করি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে ভালো মানুষ বলছিলেন, তারাই প্রকৃত ভালো মানুষ। এর বাহিরে একজন মানুষের যতই গুণ কোয়ালিটি থাক, এই ব্যক্তি কোশ্চিনকালেও ভালো মানুষ হতে পারে না, সে ভালো মানুষের আড়ালে একজন শয়তান। অতএব আমাদেরকে বুঝতে হবে, আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে ভালো মানুষ বলেছিলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে ভালো মানুষ বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা সমাজে মাঝে মাঝে স্লোগান শুনতে পারি বিভিন্ন মৌসুমে। সেটা কি? যে অমুক ভাইয়ের চরিত্র
ফুলের মতো পবিত্র, অমুক ভাই ভালো লোক, জয়ের মালা তারে হোক, এই স্লোগান আমরা শুনি কি শুনি না? এই যে আমি স্লোগানটা দিলাম, অমুক ভাই ভালো লোক, জয়ের মালা তারে হোক, যদি এই ব্যক্তি ভালো না হয় আর আমি আপনি স্লোগান দেই, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কারণেই আমাদেরকে জাহান্নামে দেবেন, এতে কোনো সন্দেহ নাই। আসলে ভালো মানুষকে কোরআন কাদেরকে ভালো বললেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে ভালো মানুষ বললেন, সেটা না জেনে আমরা একজন শয়তান মার্কা লোককে, একজন ফাসেক লোককে, একজন বেঈমান লোককে, একজন মুশরিক লোককে আমরা ভালো মানুষের সার্টিফিকেট দিলাম। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালো বলেছেন, যেটা না থাকলে একজন মানুষ কখনো ভালো মানুষ হতে পারবে না, সেটা হলো ঈমান। সেটা কি? ঈমান। শুধু ঈমান থাকলেই হবে না, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর অন্যতম শর্ত দিয়েছেন, আমালুস সালেহ, সৎ কর্ম, ভালো কাজ। এ কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম 98 নম্বর সূরা বাইয়িনা আয়াত নম্বর 7 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদের রব, তিনি আমাদেরকে ভালো মানুষের সার্টিফিকেট দিলেন। পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে যত সৃষ্টি আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎকর্ম করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এই ব্যক্তি হলো আল্লাহর পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে, আসমান জমিনে যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টির থেকে এই ব্যক্তির মর্যাদা, এই ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে ভালো মানুষ হতে হলে কি গুণ থাকতে হবে? ঈমান থাকতে হবে। শুধু মুখে ঈমান নিলেই হবে না, মুখে ঈমানের দাবি করলেই হবে না যে আমি সালাত আদায় করি না কিন্তু আমার ঈমান আছে, এটা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ভালো মানুষের 1 নম্বর কোয়ালিটি দিলেন ঈমান, এবং এটাকে বাস্তবায়ন করার জন্য 2 নম্বর শর্ত দিলেন কর্মে ভালো, ভালো আমালুস সালেহ, সৎকর্ম। ঈমান প্লাস সৎকর্ম। মুখে শুধু ঈমানের বড় বড় কথা কিন্তু কর্মের কোনো খবর নাই, তাহলে এই ব্যক্তি ভালো মানুষ হতে পারে নাই, প্রকৃত ভালো মানুষ হতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, একজন ভালো মানুষ তখনই হবে যখন সে ঈমান নিয়ে এসে সালাত আদায় করবে, মানুষের ন্যায় অন্যায় বিচার করবে, ভালো মন্দ হালাল হারাম দেখে চলাচল করবে, সত্য কথা বলবে। এই গুণগুলো যদি কোনো ব্যক্তির মাঝে থাকে, তাহলেই এই ব্যক্তি আল্লাহর দৃষ্টিতে ভালো, আমাদের দৃষ্টিতেও সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আর এই ঈমান এবং কর্ম ভালো না থাকলে এই ব্যক্তি কোশ্চিনকালেও ভালো মানুষ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এরপরে একজন ভালো মানুষের 2 নম্বর যে গুণ হবে, যেহেতু সে এখন নিজে ঈমান এনেছে, আল্লাহর প্রতি, পরকালের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি, সে এখন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও পদ্ধতিতে তার জীবন পরিচালনা করে। অতএব অটোমেটিকলি তার মাঝে 2 নম্বর যে গুণ এসে যায়, সেটা হলো সে একাই ভালো থাকে না, তার পরিবার পরিজন, তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী, এভাবেই তামাম পৃথিবীতে সমস্ত মানুষদেরকে সে এই ভালোর দিকে আহ্বান করে যে এই ব্যক্তি হলো পৃথিবীর বুকে সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই কোরআনুল কারীমের 41 নম্বর সূরা ফুসসিলাত আয়াত নম্বর 33-এর মধ্যে বললেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ইমানদারের 2 নম্বর কাজ বললেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ, ওই ব্যক্তির চেয়ে কার কথা সুন্দর হতে পারে, উত্তম হতে পারে, মিম্মান দাআ, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে নিজেকে মুসলমান, মুসলিম হিসেবে পরিচয় দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা হলো ভালো মানুষের 2 নম্বর গুণ। সে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার পরিবারকে অবশ্যই সালাতে তাগিদ দিতে হবে। কেন আল্লাহ তাআলা বলছেন কি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান, তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং তোমার পরিবার, আহলের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা একদম ভালো মানুষের 2 নম্বর গুণ অবশ্যই থাকতে হবে। আপনি নিজে তো সালাত আদায় করেন না, ইসলামে ধারেন না,
আপনার পরিবার তো দূরের কথা, তাহলে আপনি কোশ্চিনকালেও ভালো মানুষ হতে পারেন নাই। আমাকে আপনাকে সাধ্য অনুযায়ী মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে। কেননা আপনি আমি এই কাজটাকে সামান্য ব্যাপার মনে করব না। এই আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করবেন, এটা এত বড় কাজ, এটা এত বড় মর্যাদাপূর্ণ কাজ, পৃথিবীতে আল্লাহর জমিনে এর থেকে সম্মানিত কাজ আর একটাও হতে পারে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান কাজটাই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষদেরকে এই মহান দায়িত্ব দিয়েছিলেন, আর নিঃসন্দেহে তারা ছিলেন নবী এবং রাসূলগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদের কোন কাজ দিয়েছিলেন? সর্বপ্রথম 1 নম্বর কাজ তাদের ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা, মানুষদেরকে পরকালের দিকে আহ্বান করা, মানুষদেরকে দুনিয়ায় ভালো মন্দ বোঝার দিকে আহ্বান করা। এই মহান কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন কাদেরকে? নবী এবং রাসূলদেরকে। আর এরাই হচ্ছেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, যেহেতু নবী এবং রাসূল সকলেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন পর্যন্ত আছেন, এখন পর্যন্ত পৃথিবীতে মানুষ রয়েছেন, এখন পর্যন্ত পৃথিবীতে শয়তান রয়েছেন। অতএব এই মহান কাজটা যে ব্যক্তি গ্রহণ করবে, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করবে, নিঃসন্দেহে বর্তমান সময়ের যত মানুষ আছে, যত সৃষ্টি রয়েছে, সবার থেকে এই ব্যক্তির মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি। কারণ সে মানুষদেরকে নিজের দিকে ডাকে না, মানুষদেরকে নিজের দলের দিকে ডাকে না, মানুষদেরকে একমাত্র শুধুমাত্র আল্লাহর দিকে আহ্বান করে। সম্মানিত উপস্থিতি, এই কাজটা যার মধ্যে রয়েছে, এই ব্যক্তি হলো পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উন্নত মানুষ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে একজন ভালো মানুষের 3 নম্বর যে গুণ, যেটা থাকলে আসলে সে প্রকৃত শ্রেষ্ঠ মানুষ, সেটা কি? সে ব্যক্তি মানুষকে শুধু ভালোর দিকে আহ্বান করে না, আবার ভালোর পাশাপাশি মন্দের নিষেধ করে। যে এই গুণটা যার মধ্যে থাকবে, তাহলে বুঝতে হবে এই ব্যক্তি নিঃসন্দেহে ভালো মানুষ। কেননা বর্তমান সময়ে আমরা দেখতে পাই এক শ্রেণীর মানুষ আছে যারা বিভিন্ন মসজিদে বিভিন্নভাবে দিনের দাওয়াত দিয়ে থাকেন, আলহামদুলিল্লাহ ভালো। তবে তাদের পদ্ধতিটার মধ্যে ভুল রয়েছে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আয়াত অনুসরণ করে, পরের আয়াতটা তারা অনুসরণ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরান আয়াত নম্বর 110, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে পৃথিবীর মানুষ, হে মুসলমান জাতি, তোমরাই হলে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উৎকৃষ্ট জাতি। তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদেরকে এই কারণেই সৃষ্টি করা হয়েছে তোমরা মানুষদেরকে ভালোর আহ্বান করবে, ভালোর আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, 2 নম্বর তোমার উপর কাজ, তোমরা মানুষদেরকে মন্দের নিষেধ করবে। 3 নম্বর কাজ ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। এই 3টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায়, ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ মানুষ। আপনি শুধু ভালোর আদেশ করবেন, কারণ ভালোর আদেশ দিলে, ভালো কথা বললে মানুষেরা আপনাকে ভালোবাসবে। আপনি সালাত আদায় করেন না, আপনি আপনার ভাইকে বলেন ভাই আসো মসজিদে যাই সালাত করি, সে আপনাকে ভালোবাসবে, আসলে এই আমার ভালো চায়। একজন ব্যক্তি সিয়াম পালন করে না, আপনি তাকে বলেন ভাই আপনি কেন সিয়াম পালন করেন না? আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম ফরজ করেছেন, সিয়াম রাখলে নিজের শরীরের উপকার, আপনি সিয়াম রাখেন, চেষ্টা করেন, তখন ওই ব্যক্তি আপনাকে ভালোবাসবেন। আসলেই তো এই লোকটা আমার ভালো চায়। সমস্যা তখনই হয় যখন আপনি মন্দের নিষেধ করবেন, তখন বিপদ আসবেই। শুধু ভালোর উপদেশ দেবেন, মন্দের নিষেধ করবেন না, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আয়াত অনুসরণ করলেন আর একটা আয়াত বর্জন করলেন, নাউজুবিল্লাহ। একজন মানুষ আপনাদের এলাকায় কি করে? অবৈধ ব্যবসা করে। যে কোনো অবৈধ ধরনের ব্যবসা হতে পারে, যে কোনো হারাম ব্যবসা হতে পারে, হতে পারে সামান্য একটা বিড়ির ব্যবসা, হতে পারে গুলের ব্যবসা, মদ এবং ফেন্সিডিল তো দূরের কথা। আমি এবং আপনি তাকে যদি যা নিষেধ করি যে আপনি এটা এই ব্যবসা করতে পারবেন না, আল্লাহ তাআলা এটা হারাম করেছেন। একজন দোকানদারকে যে আপনি বলেন আপনি জমির মালিক, আপনার প্রতিষ্ঠানে আপনার জমিতে একজন ব্যবসা করে, সে বিক্রি করে পান, সে বিক্রি করে সিগারেট, সে দোকান দিয়েছে নাপিতের,
আপনি যদি তাকে নিষেধ না করেন তাহলে আপনি কখনোই ভালো মানুষ হতে পারেন নাই। আপনি যদি হজও করেন, কাবা শরীফের গ্রাফ ধরে আল্লাহর সাথে কান্নাকাটি করেন, আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, সত্য কথা বলেন, দান সাদাকা করেন, তারপরে এখন পর্যন্ত আপনি প্রকৃত ভালো মানুষ হতে পারেন নাই। আপনার প্রতিষ্ঠানে, আপনার ব্যবসায় একজন মানুষ কিভাবে হারাম ব্যবসা করতে পারে? আপনাকে নিষেধ করতে হবে। যদি আপনি আপনার সাধ্য অনুযায়ী নিষেধ করেন তাহলে আপনি শ্রেষ্ঠ মানুষ। এটার মাপকাঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। আল্লাহ নবী বলেন, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা অন্যায়ের বাধা দাও, অন্যায়ের নিষেধ করো। যখন তোমাদের কোনো ব্যক্তি অন্যায় দেখবে, যদি তার শক্তি থাকে যে হাত দিয়ে বাধা দেওয়া, আপনি জমির মালিক, আপনি সব কিছু, আপনি বলেন না এত দোকান সরাও, এ ব্যবসা সরাও, এখানে থাকা যাবে না, কারণ আপনার অধিকার আছে, শক্তি আছে, আপনাকে হাত দিয়ে বাধা করবেন। আর যদি আপনার অধিকার নাই, শক্তি সেরকম শক্তি নাই, আপনি অন্যের অধীনে চাকরি করেন, আপনাকে দায়িত্ব দিয়েছেন, তখন কমপক্ষে মুখ দিয়ে বাধা করতে পারেন আপনি, যদি আপনার সামর্থ্য থাকে। আর সেটাও না থাকে, কমপক্ষে অন্তর দিয়ে হলে ঘৃণা করতে হবে, কারণ অন্যায়ের সাথে সংশ্লিষ্ট। আপনাকে কমপক্ষে অন্তর দিয়ে হলে ঘৃণা করতে হবে। কিন্তু বর্তমান সময়ে যার টাকা বেশি তাকে আমরা ভালোবাসি, মুখে মুখেও হোক, অন্তর থেকেও ভালোবাসি, তাকে আমরা সালাম দেই। আর সমাজে একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, সব হালালভাবে রিজিক অন্বেষণ করে, একজন রিস্কাওয়ালা, কিন্তু আমরা তাদেরকে সালাম দিতে লজ্জাবোধ করি। রিস্কাওয়ালাকে আমি সালাম দেবো, অথচ ওই কোটিপতির থেকে, ওই প্রধানমন্ত্রী থেকে, ওই এমপির থেকে, ওই মেম্বার থেকে, ওই ব্যবসায়ীর থেকে এই সামান্য রিস্কাওয়ালাও আল্লাহর কাছে প্রিয়, কারণ সে সত্য কথা মেনে চলে, সত্যকে অনুসরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাতে হবে, দান করে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কাজেই আপনাদের বলছিলাম, যদি পৃথিবীতে কোনো ব্যক্তিকে আমরা সার্টিফিকেট দেই, অমুক ভাই ভালো লোক, জয়ের মালা তারাই হোক, এই স্লোগান দেওয়ার পূর্বেই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই গুণগুলো কি তার মাঝে আছে। আর যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমরা তাকে কী করব, ভালো মনে বলবো। আর যদি না থাকে, যে এমন নেতার কাকে আপনি স্লোগান দিলেন যে নেতা খায় বিড়ি, খায় সিগারেট, তার মুখে দাড়ি নাই, তার স্ত্রী বিপর্দা চলে, তাহলে কীভাবে সে ভালো মানুষ হলো? কীভাবে আপনি সার্টিফিকেট দিলেন? অথচ যখন ইমাম নিয়োগ দেবেন, মুয়াজ্জিন নেবেন, তার মুখে দাড়ি নাই। পৃথিবীতে এমন কোনো ইমাম আছে যে এই মুখে ইমাম দাড়ি নাই? যদিও বা বর্তমান সময়ে একটা বিভ্রান্ত দল বের হয়েছে, তার দাড়িকে সুন্নত মনে করে, সাধারণত মামুল ব্যাপার মনে করে, সেটা হলো হিজবুত তাওহীদ। কিন্তু আল্লাহর পৃথিবীতে এমন কোনো দেশ নাই, এমন কোনো জায়গায় ইমামের দাড়ি নাই, তারা ইমাম নিয়োগ দিয়েছেন, মুয়াজ্জিন নিয়োগ দিয়েছেন। ইমামের বউ পর্দা করে কিনা সেটাও আপনারা লক্ষ্য করি, ইমাম জর্দা খায় কিনা, ইমামের কী কী দোষ আছে, সবগুলো আমরা খুঁজে বের করা শুরু করি। ভাইয়েরা আমার সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আমরা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখিয়েছিলাম, এক বক্তা আসে নাই, সে কী করেছে, এক ব্যক্তিকে বক্তব্য দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে, যাও ঠিক আছে আমি আসতে পারবো না, তুমি আমার বক্তব্যটা দাও, কারণ সুন্দর করে সুর আছে, ওই ব্যক্তি কণ্ঠ আছে, বক্তব্য দিতে পারে, টাকা দিয়ে পাঠাইছে। সে করছে ওই মুখের নাই, মুখে দাড়ি। সে কী করলো, এই যে সুন্দর করে মাস্ক দিয়ে বা মাফলার দিয়ে মুখটা ঢেকে বক্তব্য দিচ্ছে। তা যতই দাঁড়িয়ে না থাকলে মানুষ তো বুঝতে পারবে। কানাকানির হতে হতে একজন ব্যক্তি এসে সভাপতি সাহেবকে বললো, পাশে সভাপতি সাহেব বসা, যে বক্তার মুখে দাঁড়িয়ে নাই। ও আস্তে করে মুখটা সাথে দাঁড়িয়ে নাই, ওখানে সে মাই শুরু করলো ওই বক্তাকে, সেখানে মাই শুরু, তোর মুখে দাঁড়িয়ে নাই, তুই বক্তব্য দিয়ে আসছিস মানে, কোরআনের কথা বলতে আসছিস মানে, এত বড় সব ডাঙা শুরু করলো। অথচ যে সভাপতি সাহেব ওনাকে মারতেছে, ওনার মুখে নাই দাড়ি। চিন্তা করে দেখেন, আমরা এই দাড়িটাকে শুধু মৌলবি বা মোল্লাদের লেবাস মনে করি। আপনি মসজিদের সভাপতি, আপনি সেক্রেটারি, আপনি মেম্বার, আপনার চেয়ারম্যান, আপনি মন্ত্রী, আপনার মুখে দায়ী থাকবেন, আপনি এটা সহজভাবে মেনে নেন। কিন্তু আপনার মসজিদের ইমামের দায়িত্ব থাকতে হবে, মুয়াজ্জিনের দায়িত্ব থাকতে হবে, খাদেমের দায়িত্ব থাকতে হবে, আপনি ধার ধারেন না। অথচ আল্লাহ বললেন, কু আনফুসাকুম, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপর আপনার পরিবার, তারপর আপনার আত্মীয় স্বজন, তারপর আপনার জনগণ। আপনি নিজে ঠিক নেই, মানুষকে ঠিক করবেন মানে? আর এ কারণে আজকে আমাদের এই বাংলাদেশ সহ তাম পৃথিবীতে যে সমস্ত নেতারা কোরআনের সংস্পর্শে না আসে, তারা মনে করে মোল্লারাই এই
কোরআন হাদিস পড়বে, বুঝবে, আমল করবে। আমরা শুধু তাদেরকে সপ্তাহে কিছু বেতন দেবো, হাদিয়ে দেবো, আমরা পার পেয়ে যাবো, এমনটা না। অধিকাংশ মসজিদে এই বিভ্রান্তটা ঘটার কারণে মসজিদে শান্তি নাই। কারণ আমরা যাদের টাকা বেশি তাদেরকে মসজিদের সভাপতির দায়িত্ব দিয়ে দেয়, সিগারেটের দায়িত্ব দিয়ে দেয়, কেসের দায়িত্ব দিয়ে দেয়। অথচ একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, মুখে দাঁড়িয়ে আছে, সত্য কথা বলে, কিন্তু নাই টাকা, তাকে আমরা সম্মানিত মনে করি না। এই ব্যক্তি হলো আল্লাহর জন্য সবচেয়ে সম্মানিত। আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, আপনি কেন দেবেন না? আপনি কেন টাকার পিছনে ছুটলেন, টাকাকে সম্মান করলেন? এর জবাব আপনাকেই দিতে হবে, আমাকেই দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাতো বিদ্যার আল্লাহ মানে কথা বললে যে আমি অমুক মনীষী এই কাজ করে, অমুক বলবে এই কাজ করে, যে আমি এই টুপি পাঞ্জাবি নিয়ে একটা চায়ের দোকানে যাই, আপনারা কি বলবেন? এই হুজুর, আপনার এখানে থাকার জায়গা, আপনি চলে যান। আমরা ইসলামটাকে শুধু হুজুরের ধর্ম মনে করি। ইসলামে একজন হুজুরের যেটা উপর ফরজ, আপনার উপর ফরজ। যে ব্যক্তি কালেমা শাহাদাত, কালেমা তাইয়্যিবা, আল্লাহ পরকাল বিশ্বাস করে, তার উপরও যেটা ফরজ, একজন ইমাম মুয়াজ্জিনের উপরও সেটা ফরজ। কোনো তারতম্য আছে? কোনো তারতম্য নাই। আমার উপরে যা ফরজ, আপনার উপরে তা ফরজ। আমার জন্য যেটা হারাম, আপনার জন্য সেটা হারাম। এটা আপনাকেই বুঝতে হবে। কেন আপনি মনে করেন এটা হুজুরের ধর্ম? এই কারণে আজকে ইসলামকে নিয়ে মানুষ হাসি ঠাট্টা করে। এই যে আজকে বিশেষ করে এই মসজিদ দেখেন, কত লোকে দাঁড়িয়ে আছে, কত লোকে দাঁড়িয়ে নাই। অথচ কথা ছিল, ইসলামের যে নিদর্শন ছিল, সবচেয়ে বড় নিদর্শন দাড়ি। প্রত্যেকটা মানুষের দাড়ি থাকবে, এটাই হলো ইসলামের শিক্ষা। কেন কারো দাঁড়িয়ে আছে, কারো দাঁড়িয়ে? আপনি কি জান্নাত যাবে, উনি কি জাহান্নাম যাবে? কাল কিয়ামতের দিন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করে সুপারিশ করবেন। আর আল্লাহ নবীর ভাষ্য অনুযায়ী তিনি জানেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দাঁড়িয়ে আছেন। আবার পূর্বপুরুষ নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীর দাড়ি ছিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দাঁড়িয়ে আছে। তার মানে আমার উম্মতে মুহাম্মাদের মুখেও দাড়ি থাকবে। আপনি এমনভাবে মৃত্যুবরণ করলেন, আপনার মুখে দাড়ি নাই। এরকম মানুষ মৃত্যুবরণ করে কি করে না? অসংখ্য মানুষ মৃত্যুবরণ করবে, দেখবেন তার মুখে দাঁড়িয়ে নাই, তার চেহারাটার দিকে দেখালে ঘৃণা লাগে। যদিও বলা সম্ভব না, নির্দিষ্ট করে বললাম না। দাড়ি হলো ইসলামের সবচেয়ে বড় নিদর্শন। একটি মুসলমান পরিপরি থাকবে। কাল কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাতের উজ্জ্বলতা দেখে, মুখে দাড়ি দেখে হাউজে কাউসারের পানি অনুমতি দেবেন, যাও, এ তো আমার উম্মত, যাও। যখন দাঁড়িয়ে থাকবে না, সালাত তো দূরের কথা, দাঁড়িয়ে নাই, তোমার তো পরে জিজ্ঞেস করো তো সালাত পড়ছো কি পড়ো নাই। ভাইরা আমার, আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন পর্যন্ত আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমি শ্বাস নিতে পাচ্ছি, তার মানে তওবা করার সুযোগ রয়েছে। এই শ্বাস ফেল হয়ে গেলে তওবা করার চেষ্টা করলেও পাবেন না। লাউলা আখারতানি ইলা আযালিন করিব ফাআসসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। যখন আমাদের মৃত্যু কণ্ঠনালীতে এসে যাবে, তখন আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমাকে আরেকটু সময় দাও, আমি যেন মুখে দাড়িটা রাখতে পারি, আমি যেন সালাত আদায় করতে পারি। তখন আল্লাহ বলবেন, কাল্লা লা ওয়াজার, কখনোই না। তোমাকে যদি কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হয়, তারপরে তুমি মুখে দাঁড়িয়ে রাখবে না, বিড়ি ছাড়বে না, তখন অন্য কাপড় পরিধান করা ছাড়বে না, হারাম ছাড়বে না, আরও তুমি বেশি হবে, তুমি মানুষের উপর অত্যাচার করবে, তুমি ক্ষমতা পেয়ে, দেশের ক্ষমতা পেয়ে তুমি মানুষের উপর অন্যায় করবে, অত্যাচার করবে। আজকে তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। সেই দিন আমার এবং আপনার হুঁশ আসবে, এর বাইরে আর কখনো হুঁশ আসবে না। বাইরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাতে বিদায় সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত উপস্থিতি। এরপরে একজন ভালো মানুষের 4 নম্বর যে কোয়ালিটি হবে কোরআনের ভাষায়, সেটা হলো কি? তাকওয়া। এই যে উপরের 3টা বিষয়, আপনি ঈমান আনবেন, সৎকর্ম করবেন, মানুষকে ভালো এবং মন্দের উপদেশ দেবেন, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন। এই যে 3টা বিষয় সব কিছু এখন নির্ভর করতেছে 4 নম্বর বিষয়টার উপরে। এই 3টা বিষয় যদি আমি এবং আপনি দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য করে থাকি, আমি যদি সালাত আদায় করি, আমি যদি ইসলাম গ্রহণ করি, মানুষ আমাকে ভালো মানুষ বলবে, নামাজি বলবে। আমি যদি হজ আদায় করি, মানুষ আমাকে হাজি বলবে। আমি যদি সিয়াম পালন না করি, মানুষ বলবে এত সুন্দর চেহারা আল্লাহ থেকে দেশে, তুই সিয়াম পালন করিস না, এটা কি বলবে? এই কারণে 4 নম্বর যে গুণ থাকবে, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 49 নম্বর সূরা হুজুরাত আয়াত নম্বর 13, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্রে, নারী এবং পুরুষে বিভক্ত করে সৃষ্টি করেছি, দলাদলি করার জন্য নয়, মারামারি করার জন্য নয়, কাটাকাটি করার জন্য নয়, হিংসা করার জন্য নয়, যাতে তোমরা একজনকে দেখে আর একজনের শিক্ষা গ্রহণ করতে পারো। তবে মনে রাখো, এই যে পৃথিবীতে অসংখ্য মানুষ, অসংখ্য জাতি, অসংখ্য বর্ণ, সাদা, কালো, ফর্সা, ন্যাংরা, নুলা,
আরব অনারব, এই যে মানুষের মধ্য থেকে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ তাআলার নিকটে তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উন্নত, সবচেয়ে ভালো যে আতকাকুম, যেটা আমাকে ভয় করে চলে। সুবহানাল্লাহ। আপনি যাহা করেন আপনার পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে সব কিছু কাকে ভয় করে করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। যদি আমি আল্লাহকে ভয় করে আমার জীবন পরিচালনা করি, একটা অন্যায় আমার সামনে আমি করব, পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না। আমি যদি অপকর্মটা করি, অন্যায়টা করি, যে কোনো ধরনের অপকর্ম অন্যায় হতে পারে, আমাকে কেউ বাধা দেবে না। কিন্তু আমি যদি মনে করি আল্লাহ তাআলা আমাকে দেখছেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন আমার আমলনামা ওজন করবেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যখন আমার ভালো মন্দের হিসাব করা হবে অনুপরিমাণ, তখন তো এই অপকর্ম আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবেন, তখন কি জবাব দেব? এই নিয়তে যদি আপনি এই অপকর্ম থেকে বিরত থাকতে পারি, তাহলেই আমি এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মানুষ আমরা আল্লাহকে তাওয়াক্কুল না করে, আল্লাহকে আমরা বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নিজের শক্তিকে কাজে লাগিয়ে শয়তানের পথ অনুসরণ করে আমরা সমাজে বিপর্যয় সৃষ্টি করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভয় করে যেন আমাদের সমাজ, পরিবার, মসজিদ থেকে শুরু করে সব জায়গায় যেন আমরা আল্লাহকে ভয় করি, আমাদের যাবতীয় কাজ হয়। আল্লাহুম্মা আমিন। আপনি মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, আপনি যাহা কাজ করবেন কাকে সন্তুষ্ট করে? আল্লাহকে সন্তুষ্ট করবেন। বর্তমান অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি এত কাজ করি, তারপরে আমার নামে মানুষ গুণগান গায় না কেন? এই যে আমি ইট নিয়ে এসে দিলাম, টাইলস নিয়ে এসে দিলাম, আমার কথা মানুষ করে না কেন? এ কারণে সে বিভ্রান্ত সৃষ্টি করে। প্রায় মসজিদ আজকে সভাপতি নিয়ে, পদ নিয়ে ঝগড়া, কেশিয়ার নিয়ে ঝগড়া, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে। অথচ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি ক্ষমতা চেয়ে নেয় তার মুখে তোমরা থুতু নিক্ষেপ করো। ক্ষমতা চেয়ে নেওয়া হারাম, ক্ষমতা চেয়ে নেওয়া হারাম। আপনি কেন ক্ষমতা চেয়ে নিলেন? আপনি যদি ওই ক্ষমতার ওই স্থানের যোগ্য হন, আল্লাহ আপনাকে যে কোনো পদ্ধতিতে, যে কোনো ওসিলায় ওই আসনে আপনাকে বসাবেন। আপনাকে কোনো চাওয়া লাগবে না। তার বাস্তব উদাহরণ বর্তমানে যে কদিন আগত যে তত্ত্বাবধায়ক সরকার গেল, যে সমস্ত ছেলেরা, যে সমস্ত মানুষেরা, এই ডক্টর ইউনূসও বলেন আর তার অনুসারীরা কখনো চিন্তা করে নাই যে আমি দেশের সরকার হব, আমি মন্ত্রী হব। কখনোই চিন্তা করছে ওরা? কখনোই চিন্তা করে নাই। কিন্তু আল্লাহ তাআলা তাদের ভাগ্যে লিখে রেখেছেন ওনারা মন্ত্রী হবেন। কিন্তু যে কোনো পদ্ধতিতে, সামান্য বিষয়ের মাধ্যমে আল্লাহ তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছেন। অতএব ক্ষমতা চেয়ে নেওয়ার নাম ক্ষমতা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাতে হবে। ভাবে সম্মানিত উপস্থিতি, এই চারটা গুণ কোরআনের ভাষায়, এই চারটা গুণ যদি কোনো ব্যক্তির, কোনো মানুষের, কোনো আদম সন্তানের থাকে, তাহলে ওই ব্যক্তি নিঃসন্দেহে ভালো মানুষ। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে আসমানের নিচে, জমিনের উপরে যত মানুষ রয়েছে, সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং পড়ায়, কোরআন শেখে এবং শেখায়। এই ব্যক্তি হলো পৃথিবীর লোকের সবচেয়ে শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5027 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, হাদিস বর্ণনা করেছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ নবী বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, নিশ্চয়ই, অবশ্যই আল্লাহর পৃথিবীতে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। যে কোরআন শেখে এবং কোরআন শেখে, তার মর্যাদা কার কাছে বেশি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি। যে ব্যক্তি কেমিস্ট্রি, ইঞ্জিনিয়ার, উকিল, ডাক্তারি, পৃথিবীতে এমন কোনো শিক্ষা অর্জন করে নাই, তারপরেও তার মর্যাদা আল্লাহ নবীর কাছে এক পয়সাও নেই, যদি সে কোরআনের জ্ঞান ব্যতিরেকে ওই সমস্ত জ্ঞান অর্জন করে। আর যদি কোরআনের জ্ঞান অর্জন করার পর যে কোনো জ্ঞান অর্জন করে, তাহলে সে শ্রেষ্ঠ। আর কোরআন বাদ দিয়ে আপনি যতই শিক্ষিত হোক, হাদিসের ভাষায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, আপনি হলেন মূর্খ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী আমাদেরকে বললেন, কোরআন যে ব্যক্তি পড়ে এবং পড়ায়, এই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ। কিন্তু আমাদের কাছে, আপনাদের কাছে কিন্তু এর মূল্য সবচেয়ে কম। এটা উদাহরণ দিলে গেলে অনেক সময় লাগবে। কোরআনের জ্ঞান ছাড়া, কোরআনের বাণী ছাড়া প্রচার করে, তাদের মধ্যে আপনার কাছে কম, আমাদের কাছে বেশি। অনেক মসজিদে এরকম দেখা যায়।
সম্মানিত উপস্থিতি, কোরআনের জ্ঞান অবশ্যই আপনাকে, কোরআন না পড়ে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনার খবর আছে, আপনার জীবনটাই বৃথা। আপনার টাকা পয়সা, আপনার শক্তি, আপনার ধন দৌলত, আপনার সৌন্দর্য, আপনার ছেলে সন্তান সব কিছু বৃথা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সর্বপ্রথম যে অর্ডার আদেশ আমাদের উপর করেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে পৃথিবীর মানুষ তোমরা এই জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সর্বপ্রথম সালাতের আগেও, সিয়ামের আগেও, হজের আগেও সর্বপ্রথম যে অর্ডার আদেশ করেছেন সেটা হলে পড়ো, কোরআন পড়ার নির্দেশ দিয়েছেন। একজন বাচ্চা যখন ছোট থেকে বড় হয় সর্বপ্রথম যেটা তার উপর ফরজ হয়ে যায় তার বাবা মার উপরে, তার সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া, হাদিসের শিক্ষা দেওয়া। আর কোরআন যদি আপনার পক্ষে যায় তাহলে আপনি সৃষ্ট, কোরআন যদি আপনার বিপক্ষে যায় তাহলে আপনি কখনোই সৃষ্ট হতে পারবেন না। কয়জন মানুষ আপনার আছে কোরআন জানে? কয়জন মন্ত্রী আছে কোরআন জানে? কয়জন প্রধানমন্ত্রী আছে কোরআন জানে? কয়জন মসজিদের সভাপতি কোরআন জানেন? সমাজের কয়জন মানুষ ব্যবসায়ী কোরআন জানে? অথচ নিজেকে সমাজের শ্রেষ্ঠ মানুষ দাবি করে। নাউজুবিল্লাহ। ভালো মানুষ কাকে বলে আপনি বুঝতেই পারেন নাই ভাইরা আমার। অথচ যারা এরকমভাবে কোরআনের বাণী প্রচার করে তাদেরকে আমরা বিভিন্ন ট্যাগ লাগিয়ে তাদেরকে আমরা উপহাস করি। যারা অন্যায় করে আপনি তাদেরকেও সরাসরি তাদের নাম দিয়ে উল্লেখ করে বলেন আপনি অন্যায় করে, আপনি জামাত, আপনি শিবির, আপনি যে জঙ্গি। কিন্তু একজন হুজুর দাড়ি থাকলে আপনি মনে করতে জামাত, দাড়ি থাকলে আপনি তাকে জঙ্গি, এই অধিকার আপনাকে কে দিল? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হাজার ভাষণে কঠোরভাবে নিষেধ করেছেন, যে জাতি অন্যায় করবে, যে অন্যায় করবে অন্যায় তার উপর বর্তাবে, একজন অন্যায় করবে তার পরিবারের উপর চাপিয়ে দেবেন। এটা কঠোরভাবে নিষেধ করেছেন কে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ তুমি নিজেকে মুসলমান দাবি করো। যে অন্যায় করবে, যে হুজুরেরা খারাপ, একটা হুজুর অন্যায় করেছে এ কথা বলার সময় কি বলে, এ হুজুরেরাই খারাপ। সমাজে এরকম আছে না নাই? যে খারাপই করছে হুজুর সে খারাপ, ইসলাম তাকে খারাপ করার অনুমতি দিচ্ছে, আপনি তাকে খারাপ বলেন? সমস্ত হুজুরকে অধিকার দেওয়ার আপনার কে দিল? একজন মুসলমান অন্যায় করলে বিধর্মী যেমন সমস্ত মুসলমানকে টানে নিয়ে এসে যায়, ঠিক তেমনিভাবে তাদের অনুসরণ করে আজকে বর্তমান মুসলমানের বাচ্চারাও তারা একজন মানুষ অন্যায় করলে সমস্ত মানুষকে, সমস্ত জাতিকে তারা এই প্ল্যাটফর্মে, একই প্ল্যাটফর্মে নিয়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করুক, অথবা তাদেরকে ধ্বংস করুক। সবকে আল্লাহ মানি। ভাইরা আমার, এটা হলো একজন ভালো মানুষের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ভালো মানুষ এই ব্যক্তি যে কোরআন পড়ে এবং পড়ায়। অথচ আপনার বয়স 60 বছর, 70 বছর, আপনি কোরআন পড়তে পারেন না। সব কিছু করেছেন এই 60 বছরের জীবনে, এমন কোনো শিক্ষা নাই আপনি অর্জন করেন নাই। বিবাহ করেছেন, আপনার সন্তান হয়েছে, সন্তানকে বিবাহ দিয়েছেন, নাতিপুতি হয়েছে, নাতিপুতিকে আপনি বিবাহ দিয়েছেন। পৃথিবীতে এমন কোনো কাজ নাই যে এখন পর্যন্ত আপনি করেন নাই এই 60 বছরের জীবনে, 70 বছর জীবনে। শুধু একটা কাজ করতে পারেন না, সেটা কি? আপনি এই কোরআনটাই পড়তে পারেন নাই। তাহলে আপনার থেকে হতভাগা, আপনার থেকে হতভাগা পৃথিবীতে আর একজনও নেই। এখন পর্যন্ত আপনি শ্বাস নিতে পারছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এ কারণেই এখন পর্যন্ত আপনাকে বেঁচে রেখেছেন যে আমার বান্দা যেন কোরআন পড়ে তারপরে যেন মৃত্যুবরণ করে। এ কারণেই হয়তো বা আল্লাহকে আপনাকে এখন পর্যন্ত জীবিত রেখেছেন। আপনি সাবধান হন, আজকে থেকেই, এই মুহূর্ত থেকেই আপনি কোরআন শিক্ষা শুরু করেন। আপনি পারেন না, মসজিদের মুয়াজ্জিনকে আসেন, মুয়াজ্জিনের সময় পায় না, আপনি একজন টিচারকে নেন, প্রয়োজন হলে মানুষের হাত ধরে বলবেন, বাবা আমি কোরআন পড়ি নাই, আমার বয়স 60 বছর হয়েছে, 70 বছর হয়েছে, কখন আমি মৃত্যুবরণ করি, আমি যদি কোরআন না পড়ে মৃত্যুবরণ করি তাহলে আমার খবর আছে, আমাকে তুমি কোরআন পড়া শেখাও বাবা, যে কোনো মূল্যই হোক, ব্যবসা বাদ দিয়ে হোক, চাকরি বাদ দিয়ে হোক, খাওয়া দাওয়া কমে দিয়ে হোক, তারপর আপনাকে কোরআন পড়তেই হবে। কোরআন ছাড়া আপনি কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন পড়ে এবং তারপর যেন মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে সবচেয়ে ভালো মানুষের গুণ, অন্যতম একটা গুণ যেটা আজকে সমাজে মহামারীর ন্যায় ধারণ করেছে, এটাকে আমরা পাপেই মনে করি না। অথচ যে পাপের কারণে এই গুণটা যদি আপনার মধ্যে না থাকে, আর উপরের 5টা গুণই যদি আপনার মধ্যে থাকে, কিন্তু এই 6 নম্বর গুণটা আপনার মধ্যে নাই, তারপরে আপনার জন্য জাহান্নাম অবধারিত। সেটা কি? আপনি যদি সালাতও করেন, সিয়ামও পড়েন, হজও করেন, মানুষকে ভালো মন্দের উপদেশ দেন, কোরআনও পড়েন, কোরআনের যদি আমলও করেন, কিন্তু আপনি উত্তমভাবে ঋণ পরিশোধ করেন না। এরকম লোক আছে না নাই সমাজে? অথচ হাজী সাহেব 5 ওয়াক্ত সালাত আদায় করে, মুখে দাড়ি, সত্য কথা বলে, দান সদকাও করে, এরকম অনেক সংখ্যা অনেক আছে, দানও করে কিন্তু করে না ঋণ পরিশোধ।
অথচ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে আল্লাহ নবী বলছেন পৃথিবীতে ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ, ইন্না খয়রুকুম আও মিন খয়রুকুম আহসানুকুম কযাআন। আল্লাহ নবী সহিহ বুখারী বলতেন, আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন যে পৃথিবীতে সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি উত্তমভাবে সুন্দরভাবে ঋণ পরিশোধ করে। সুবহানাল্লাহ। শুধু ঋণ পরিশোধ করলে হবে না, উত্তমভাবে করতে হবে। ধরুন আপনি একজনের কাছ থেকে 10,000 টাকা ধার নিয়েছেন, যে আমি ভাই অমুক তারিখে আপনাকে এই টাকাটা দিয়ে দেব। আপনি অমুক তারিখে টাকা দিলেন, দিয়ে বলবেন ভাই আপনি আমার অনেক উপকার করেছেন, আপনি 10,000 টাকা দিয়েছেন, আমি অনেক একটা বিপদের হাত থেকে বেঁচেছি, জাযাকুমুল্লাহ খয়রান, আল্লাহকে আপনাকে উত্তম প্রতিদান দান করুক। এটার নামে হলো উত্তমভাবে ঋণ পরিশোধ করা। যদি সম্ভব হয়, যদি ওই ব্যক্তি কোনো চুক্তি না করে, কোনো শর্ত না করে, আপনি হাদিয়ে নিয়ে যান, কোনো কিছু একটা হাদিয়ে নিয়ে যান, ভাই এটা শুধু না কোনো আপনার কাছে আমি বিনিময় চান না, এটা আমার পক্ষ থেকে খুশি হয়ে আবার উপকার হয়েছে, এই হাদিয়াটা আপনি গ্রহণ করুন, এটা জায়েজ আছে। এটার নামে হলো উত্তমভাবে ঋণ পরিশোধ করা। কিন্তু বর্তমান সময়ে সম্পূর্ণ উল্টা। আল্লাহ নবী বললেন সেভাবে, আর বর্তমানে আমরা করি যেভাবে। আমার কাছে যদি মানুষ টাকা ধার চাইতে আসে আমরা ভয় পাই, বাকি নিতে আসলে আমরা ভয় পাই। অনেক মানুষ রয়েছে, আমি যদি একটা ব্যবসায়ী মানুষ, অনেকেই আমার কাছে যদি নগদ টাকা দেবে তারপরে মনটা ধরপুর করে, কি যেন হয়, এই যে মনে হয় বাকি চায়, এই যে মানে টাকা না দিয়ে যায়। তাহলে দেখেন আপনি কত বড় খারাপ মানুষ। আপনাকে দেখলে একজন দোকানদার, একজন পয়সা মানুষ ভয় পায় আপনাকে ধার দিতে। এই কারণে বর্তমান সময়ে যে এনজিও, ব্যাংক, এই যে সুদী কারবারগুলো সমাজে প্রতিষ্ঠিত, সেটা কার কারণে? এটা আমার কারণে, এই আপনার কারণে। আপনি সমাজ থেকে যখন ঋণ দেওয়া দূরীভূত ধ্বংস হয়ে গেছে, মানুষ ঋণ দিতে চায় না, তখন এই বিধর্মী, এই ইহুদি খ্রিস্টানরা এই সুযোগ গ্রহণ করে তারা সুদ প্রত্যেকটা মুসলমানের রগের উপশিরার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। বর্তমান সময়ে 99% মানুষ সুদের সাথে সংশ্লিষ্ট। কেন? মানুষ আজকে ঋণ দিতে ভয় পায়। ঋণ নিলে আপনার কাছে 10 টাকা ঋণ নিয়েছে, 1000 টাকা ঋণ নিয়েছে, ফোন দেবেন, ফোন তো ধরে না, যদি দেখা পান আমার টাকাটা দিয়ে দেন, উল্টো তার সঙ্গে রাগারাগি করে, হ্যাঁ আমার কাছে টাকা চাই, দেখ তো কে আছে দেখে দিয়েছে, তো টাকা দিয়ে পাওয়ার না, বলে কি বলে না? বলে। এ কারণে মানুষ ঋণ দিতে ভয় পায়। আর যদি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমরা যদি পৃথিবীতে আসমান এবং জমিন ভর্তি সমপরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থাপন করো, সামনে নিয়ে আসো, কিন্তু সাথে সাথে পৃথিবীতে আপনি ঋণ রেখে এসেছো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন আপনাকে এবং ওই ব্যক্তিকে মুখোমুখি করবেন যে এই ব্যক্তিকে তোমার কাছে ঋণ পায়, তুমি কি ঋণ রেখেছো? হ্যাঁ আল্লাহ। সেদিন তো মিথ্যা বলার কোনো অবকাশ থাকবে না। কিন্তু খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুখে সিলমোহর মারে দেবেন। তখন হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না। তখন হাত বলবে হ্যাঁ আল্লাহ ওর কাছ থেকে টাকা নিয়েছেন, হাত বলবে হ্যাঁ আল্লাহ আমি ওকে অন্যায়ভাবে অত্যাচার করেছি, হাত বলবে ওকে আমি অন্যায়ভাবে জুলুম করেছি বুক দিয়ে। তখন আল্লাহ বলেন ঠিক আছে আজকে তুমি তার এই ঋণ পরিশোধ করো। তখন এই ব্যক্তি বলবে হ্যাঁ আল্লাহ আজকে তো আমার কাছে কোনো টাকা পয়সা কিছু নেই, কীভাবে আমি ঋণ পরিশোধ করব? তখন আল্লাহ বলবেন একটা সুযোগ আছে, এই যে তুমি আসমান এবং জমিন ভর্তি নেকি আমার সামনে উপস্থাপন করছো, এই নেকিগুলো, এই যে তোমার দীর্ঘ লাইন, তুমি সমাজে পৃথিবীতে এতটাই খারাপ মানুষ ছেলে, ভালো মানুষ ভালো কথা ভালোর পাশাপাশি খারাপ কাজ করেছো, এই যে তোমার ঋণের লাইন, তাদেরকে তোমার নেকিগুলো দিয়ে দাও। এভাবেই নেকি যেতে 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 আপনার আমার সমস্ত নেকি শেষ হয়ে যাবে, এখনও পাওনাদার রয়েছে। তারপরে কি হবে? আল্লাহ বলবেন, আল্লাহকে বলবে আল্লাহ আমার তো নেকিও শেষ, এখন কি করবো, পাওনাদার এখনও আছে। তখন আল্লাহ বলবে আর একটা উপায় আছে, সেটা কি? তুমি এই সমস্ত ব্যক্তিদের গুনাহগুলো, যারা মনের অজান্তে এই সামান্য গুনাহটুকু করেছে, এই গুনাহগুলো আজকে তুমি তোমার কাঁধে তোমার আমল নামায় নিয়ে নাও। এভাবেই আল্লাহ নবী এই ব্যক্তি বলেন মুখলেস অর্থাৎ নিঃস্ব, ফলে তাকে জাহান্নামের সর্বস্থানে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন এটা কার কথা? একজন হাজির কথা, একজন সালাতের আদায়কারীর কথা। সমাজে ভালো মানুষের এটা দৃষ্টান্ত। ঋণ এত বড় জিনিস, কঠিন জিনিস, যে ঋণের গোনা আহয়ং আল্লাহ মাফ করে দেবেন না। বান্দার হক কখনো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আপনি যদি সারা জীবন সালাত আল্লাহর কোনো কাজকর্ম করেন নাই, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে যা তুমি সারা জীবন তুমি ভালো কাজ করতে পারো না, কিন্তু তুমি ঋণও করো নাই, শিরকও করো নাই, যা তুমি ক্ষমা করে দিলাম। কিন্তু আপনি যত আমল করেন কিন্তু ঋণ রেখে মৃত্যুবরণ করবেন,
তাহলে আপনার খবর আছে। অথচ আজকে আমাদের সমাজে দেখা যায় যখন একজন মাইয়েতকে, একজন মুর্দা ব্যক্তিকে জানাজার জন্য উপস্থিত করা হয়, তখন তার পরিবার থেকে তার ছেলে আসে, তার ভাই আসে, তার ভাতিজা এসে বলে, আসসালামু আলাইকুম, আমার বাবা চাচা বড় ভাই মৃত্যুবরণ করেছে। যদি চলাফেরা হাঁটার মধ্যে কোনো ব্যক্তির ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ রাস্তা মাফ করে দেবে। আর যদি কোনো ব্যক্তি দেনা পাওনা পেয়ে থাকেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ দিয়ে দেবো। এই ডায়লগ শোনা কমন কো আনকমন? আপনারা শুনেন কি এই ডায়লগটা? ভাইয়েরা আমার, একটু চিন্তা করেন। আপনি বেঁচে আছেন, আপনার সয় সম্পত্তির সামর্থ্য সব কিছু আছে। এই যে আপনি বেঁচে থাকা সময়ে আপনি নিজের ঋণ পরিশোধ করলেন না, আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছেন, তারপরে করলেন না। আপনি কিভাবে চিন্তা করলেন আপনার মৃত্যুর পরে আপনার সন্তানেরা ঋণ পরিশোধ করবে? এই চিন্তা আপনার মাথায় কিভাবে আসলো? ভাইয়েরা আবার, আপনি ঋণ করেছেন, আপনাকে শোধ করতে হবে। আপনার জমি বিক্রি করে হলো, আপনার গায়ের রক্ত বিক্রি করে হলো। আর যদি তাও সম্ভব না হয়, যার কাছে ঋণ নিয়েছেন তার কাছে গিয়ে যাবেন, গোপনে আলাপ করবেন, ভাই আপনি আমার অনেক উপকার করেছেন, আপনার কাছে আমি ঋণী, আমার প্রবল ইচ্ছা রয়েছে ঋণ পরিশোধ করার, কিন্তু আমার কোনো সামর্থ্য নাই, আপনি আমাকে আর কিছুটা সময় দেন, ইনশাআল্লাহ আমাকে দিয়ে দেবো। এরকমভাবে উন্নয়নের সাথে, বিনয়ের সাথে যদি কোনো ব্যক্তিকে বলি, এই ব্যক্তি মৌখিক করবেন কি করবেন না? অবশ্যই করবেন। কিন্তু আমরা এমনটা না করে বরং তার উপর আমরা চড়াও হয়ে যাই। ভাইয়েরা আমার, ঋণ নেওয়ার সময় যদি উদ্দেশ্য ঠিক থাকে, নিয়ত ঠিক থাকে, ঋণ কিভাবে পরিশোধ করবেন তা আল্লাহ ব্যবস্থা করে দেবেন। তার বাস্তব একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই, সহিহ বুখারীর হাদিস। এই হাদিসটা বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী ইসরাঈলের একজন ব্যক্তির উদাহরণ দিয়ে বললেন, এক ব্যক্তি ব্যবসার জন্য এক ব্যক্তির কাছে দিনার ধার চাইতে গেল, ভাই আমাকে আপনি 100 দিনার দিয়ে দেন, আমি ব্যবসা করে এসে আপনাকে দিয়ে দেব। তখন এই ব্যক্তি বলেন, আমি তোমাকে দিনার দিয়ে দেবো, তবে শর্ত হলো একজন জামিনদার নিয়ে আসো। তখন ওই ব্যক্তি বলেন, আল্লাহ আমার জামিনের জন্য যথেষ্ট, একজন সাক্ষী নিয়ে আসো। ওই ব্যক্তি আবার বললেন, সাক্ষী হিসাবে আল্লাহ তাআলাই আমাদের জন্য আমার জন্য যথেষ্ট। ও এখন এই ব্যক্তি বললেন, আপনি সত্য বলেছেন, আপনি যাকে জামিন এবং সাক্ষী রেখেছেন তার থেকে বড় কিছু আর হতে পারে না, তাকে ঋণ দিয়ে দিলেন। এখন এই ব্যক্তি ব্যবসা করে যখন ঋণ পরিশোধ করার সময় এসে গেল, সে রওনা হলেন। রওনা হতে 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 একটা নদীর কিনারায় আসলেন। সেখানে নৌকা ছাড়া কোনো যাতায়াতের ব্যবস্থা ছিল না, নৌকা ছেড়ে দিয়েছে একটু দেরি করার কারণে। এখন ঋণ পরিশোধের সময় আল্লাহকে সাক্ষী রেখে এসেছে, আল্লাহকে জামিন হিসেবে রেখেছে। তাই কি করলো, এবার তারা ডিস্টার্ব দিয়ে বাবারা, তারা কি করলো, ওই ব্যক্তি তখন একটা চিরকুটালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশা নির্দেশ করে বলেন, হে আল্লাহ, আপনি কি করেন যে এই ব্যক্তি আমাকে সাক্ষী এবং জামানত হিসেবে চেয়েছিল, আমি তোমাকে দেখিয়েছি, আজকে তাই ঋণ পরিশোধ শেষ তারিখ। এই বলে সে কাঠের টুকরোটার মধ্যে তার সম্পদ এবং চিঠি ফেলে দিলেন। আর ওই ব্যক্তি ঋণের নেওয়ার জন্য সমুদ্রের কিনারে গেলেন, দেখলেন তিনি নাই, আসার পথে এই টুকরোটা পেলেন, বাড়িতে নিয়ে আসলেন, নিয়ে এসে স্ত্রী দেখলেন ওই চিরকুট, তখন তিনি খুশি হলেন, আল্লাহকে শুকরিয়া আদায় করলেন। ওই ব্যক্তি আবার আসলেন, তার কাছে ঋণ নিয়ে তে বলল, এই নেও কিছু টাকা, যা আপনি যেটা পাঠিয়েছেন আমার জন্য সেটা আমি পেয়েছি। সকালে বলে আলহামদুলিল্লাহ। সংক্ষেপে বলেন, সময় নাই, কারণ দেখেন ওর নিয়ত ছিল শুদ্ধ, ইখলাস ছিল পরিপূর্ণ। এই কারণে আল্লাহ ঋণ পরিশোধ, দেখেন সমুদ্র ফেলে দিয়েছে, ওই ঋণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, ওই সম্পদটা তার মালিকের কাছে এসে পৌঁছে গেল। সুবহানাল্লাহ, তার ইখলাস, তার নিয়ত একদম ঠিক ছিল। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যবস্থা করে দিলেন। বর্তমান সময়েও ঋণ নেওয়াটা দোষের নয়, ঋণ হবেই, আমি হোক আপনি হোক, যত বড় টাকাওয়ালা হোক, ঋণই হতে হবে। যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে আমি আপনি ঠেকে যেতে পারি। ঠেকে গিয়ে মানুষের কাছে ঋণ নেওয়াটা দোষের কিছু নাই, ইসলাম এটা সমর্থন দিয়েছেন, জায়েজ করেছেন। তবে সঠিক সময়ে পরিশোধ না করাটাই হলো দোষের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাতে পারবেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু সংক্ষেপ, আর বৃষ্টির দিন আপনারা অনেকে দেরি করে এসেছেন। তাছাড়াও বর্তমান সময়ে বিভিন্ন মসজিদে যখন আমরা যাই বা তখন আমরা দেখি, যদিও বা বর্তমানে আমরা নিজেদেরকে আহলে হাদিস দাবি করি, আহলে হাদিসের উচিত ছিল তারা হাদিস যেহেতু অনুসরণ করে। একটা হাদিস আমরা সকলে জানি, যদি কোনো ব্যক্তি মসজিদে আগে এসে তার আমল নামে এসে সওয়াব লেখা হয়, উট কোরবানি করার সওয়াব লেখা হয়। এই সামনেও কোরবানির ঈদ আসতেছে, এই কোরবানি দেওয়ার জন্য আমরা 2.5 মাস অনেকেই কী করে প্রস্তুতি গ্রহণ করি।
কি করার জন্য? কোরবানি দেওয়ার জন্য টাকা জমানো শুরু করি। এই যে কত কষ্ট করে ঋণ নিয়ে হলে আমরা অনেকে কোরবানি দেই, তারপরে হালাল টাকা দিয়ে কোরবানি কবুল হবে? আল্লাহর জমিনে একজন মানুষে বলতে পারবে আমার কোরবানি কবুল হবে? গ্যারান্টি দিতে পারবে? পারবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি সুন্দর করে উজু করে গোসল করে মসজিদে আসে, 2 রাকাত সালাত আদায় করে, ইমামের কাছাকাছি বসে খুতবা শ্রবণ করে, তার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লাল লুট কোরবানি করার সওয়াব লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। তারপর আপনাদের এতে আসেন আর একটা কথা, ঋণ অনেক মসজিদে দেখা যায়, যদি বা অনেকে কষ্ট পেতে থাকেন। সেটা কি? এই যে মসজিদে মাঝে মাঝে ইমাম সাহেব আসে, তাদেরকে আপনাদের মেহমান, তাদেরকে আপনাদেরকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, বিশ্বাস করে, সে যেন তার মেহমানের সাথে ভালো আচরণ করে। এই মেহমানের সাথে ভালো আচরণ না করাও একটা আপনার ঋণের পাওয়া যায়। এইটার কারণে আপনি তার কাছে ঋণী। আপনার বাড়িতে একটা যদি মেহমান আসবে, আপনাকে আপনার সাধ্য অনুযায়ী আপনাকে চেষ্টা করতে হবে। এই কারণে বললাম, বিভিন্ন মসজিদে আমরা যাই, সেখানে দেখা যায় ইমাম সাহেব খুতবা দিয়ে না খেয়ে চলে যায়। সপ্তাহে একদিন আপনার তার মেহমান, অথচ একটা মসজিদে 300-400 ঘর, 1000 মানুষ থাকে। এই 1000 মানুষের মধ্যে একজন মানুষের খাবার আপনাদের ধরে না। একজন মানুষ ইমাম যখন আসে, সাধারণত আমি যেটা বুঝি, আমাদের বিবিরা মনে করে আজকে খুতবা দিতে গিয়েছেন, তার মানে কোথাও না কোথাও খায়া আসবে। কিন্তু সব মসজিদে নাই, 100-তে 1টা। অত্র হারাগাছা আমার জানার মতো কোনো মসজিদে নাই। এই গজঘন্টা এক মসজিদে এরকম আছে, এবং 2-1টা মসজিদে এরকম আছে। ইমাম সাহেব খাবার ব্যবস্থা থাকে না। এই লজ্জা কোথায় রাখা যায়? আপনাদের ইমাম, একটু আগে বললাম, ধারায় কোরআনের বাণী প্রচার করে, ধারায় কোরআনের শেখে এবং শেখায়, তারাই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। একজন ইমাম আপনাদের এলাকায় আসলো, অথচ না খেয়ে গেল, এটা আপনি কিভাবে দেখবেন? এটা আপনারাই বিচার করবেন। আমি যে মসজিদে ইমামতি করি, আলহামদুলিল্লাহ, একজনের পক্ষে যদি সম্ভব না হয়, ওখানে দেখলাম 62টা ঘর, 62 সিরিয়াল লাগানো আছে এভাবে, যে অমুক তারিখ ঘরে লেখা আছে, একজনের পরে একজন খাবে। তাহলে দেখেন, যদি 360টা ঘর হয়, 60 দিনে একদিন আপনার ইমামকে খাওয়াবেন, মুয়াজ্জিনকে খাওয়াবেন, এটাই আপনাদের ভাগ্যে জোটে না। অথচ আল্লাহর পৃথিবীতে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো আলেমরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্যারান্টি দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্য থেকে আলেমরাই আমি আল্লাহকে বেশি ভয় করে। আপনার বাচ্চার যখন বিবাহ হয়, তখন আপনি আলেমকে ডাকেন। আপনি যখন মৃত্যুবরণ করবেন, তখনও আলেমকে ডাকেন। আপনি মসজিদে নামাজ পড়াবেন, আলেমকে ডাকেন। ভালো মন্দের জানার জন্য আলেমের কাছে যান। সব কিছু আলেম করে দেয়, কিন্তু আলেমকে আপনি সম্মান করবেন না কেন? তাহলে আলেমের কাছে, এই মেহমানের কাছে আপনি হলেন ঋণী। এর জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে। আমি যদি আমার এলাকায় আলেমকে সম্মান, আবার পরিবারে আলেম মেহমানকে সম্মান না করি, এর জবাব আমি দেবো। আপনার এলাকায় যে কোনো মেহমান আসে, এই তো অনেক মসজিদের আমার মাঝে কাঁচাই আছে, মনে করেন আমি না খেয়ে গেলাম, কথা সে, কিন্তু অনেক মানুষ দূর থেকে আসে, সে না খেয়ে যাওয়াটা একটা লজ্জার বিষয়। কারণ আমি হাজার কাছে মানুষ যতটুকু জানিয়েছে, যতটুকু শুনেছি, এটা আমার ভাই হিসাবে, আপনার ভাতিজা হিসাবে, আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে, এলাকার ভাই হিসাবে আমি এই কথা আপনার কাছে বলে গেলাম। আপনাদের মসজিদের সিস্টেম থাকে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। যদি না থেকে থাকে, অবশ্যই এটা কমিটির মধ্যে থেকে সমস্ত মুসল্লিদেরকে বসে এই সিদ্ধান্ত গ্রহণ করবেন, আজকের পর থেকে যেন কোনো ইমাম, কোনো মেহমান আপনার পরিবার যেন না খেয়ে যেতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। 5 মিনিট দেরি করেছি, এ কারণে আমি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কোনো বিশৃঙ্খলা করবেন না। কারণ দূর থেকে আসি, যে কন্টিনিউ ইমাম হতাম, তাহলে অবশ্যই প্রত্যেকটা বিষয় সাজানো গোছানো থাকতো। এই যে খুতবা দিলাম, 6টা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম, অথচ হাদিসের দৃষ্টিতে প্রায় 12 থেকে 13টা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, তাহলে সে ভালো মানুষ। তার মধ্যে আমি আপনার সামনে 6টা উপস্থাপন করলাম, আর বাকিগুলো উপস্থাপন করতে পারলাম না। আরও কথায় অনেক কথা আসে যায়, এই 5 মিনিট দেরি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই ক্ষমার দৃষ্টি দেখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।